আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস নিয়ে। সো সিরিজ বা কোর্স বলতে পারি আমরা। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। তো আমরা এই কোর্সটি শিখলে মানে এটার লক্ষ্যটা কি, এটা আমরা শিখলে আর কি কি করতে পারবো। সো প্রথমে আমি বলবো যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখেন সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং করতে পারবেন অথবা জব করতে পারবেন। তো এখন ওয়ার্ডপ্রেসে ফ্রিল্যান্সিং এর যে ডিমান্ড, এটা আমরা একটু দেখি যে আমরা যদি ওয়ার্ডপ্রেসটা শিখি সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর এটার ডিমান্ডটা কেমন। তো আমরা যখন একটা মার্কেট প্লেসে চলে যাই, আমরা জানি ফ্রিল্যান্সিং যারা করে তারা মার্কেট প্লেসে কাজ করে। তো মার্কেট প্লেসে গিয়ে আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি। তো এখানে দেখেন অনেকেই কাজ করতেছে, অনেক ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো ইবনা এক ভাই, উনি হচ্ছে বাংলাদেশেরই লোক। সো ওনার কিন্তু প্রাইস লিস্টটা দেখেন, $100 করে প্রত্যেকটা, সর্বনিম্ন আর কি $100 উনি কাজ করেন। এবং 3টা প্যাকেজ আছে, 100-র পরে $380 এবং প্রিমিয়ামে $490, প্রায় $500 মতো। সো তার যদি অ্যাভারেজে ধরি 380 বা $400 বা $300 করে যদি ধরি, তাহলে কিন্তু 21টা অর্ডার কিউতে আছে, ঠিক আছে। তো উনি অনেক বড় একজন ফ্রিল্যান্সার বা অনেক বড় একজন ডেভেলপার। তো এইটা জাস্ট আপনি ধরেন আপনি যদি একটা প্রজেক্টই পান এরকম, তাহলে কিন্তু আপনি $100 বা $12,000 ইনকাম করতে পারতেছেন। তো আপনার রিভিউ যখন বেশি হবে তখন দেখা যায় আপনার কাজের ডিমান্ডও বাড়বে এবং আপনার কাজের প্রেশারও তেমন, আপনার ক্লায়েন্ট বাড়বে, প্রজেক্টের সংখ্যা বাড়বে, এভাবে আপনার নিজস্ব ডিমান্ডও বাড়বে, ঠিক আছে। তো আপনি জাস্ট আমরা একটা দেখলাম, আর একটা যদি দেখি, তামিম, এর নামে বোঝা যাইতেছে সে বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশ। তো তারও কিন্তু 4টা অর্ডার আছে, এখন রানিং কাজ করতেছে সে। তো তার প্রাইস লিস্টটা একদম সর্বনিম্ন $85 এবং স্ট্যান্ডার্ড 285, প্রিমিয়াম 550। তো আমরা অ্যাভারেজে ধরেন যদি 300 করেও ধরি বা 200 করেও যদি ধরি, তো সেক্ষেত্রে 4টা $800 কিন্তু তার পড়ে আছে আর কি, পেন্টিংয়ে কাজ। সো এটা একটা হিউজ একটা সেক্টর। এটা আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, কাজ শিখে ডে বাই ডে আপনার স্কিল যদি আপনি ডেভেলপমেন্ট করেন, ধরেন আমি আপনাকে কোর্সটা করাইলাম, আপনাকে 30টা ভিডিও দিলাম, তো আপনি কিন্তু এখানে কিন্তু শেষ না। একটা কোর্স করে কিন্তু মানুষ একদম ফুললি এক্সপার্ট হয়ে যায় না। ইভেন যারা এখানে কাজ করতেছে, আর্নিং করতেছে, তারাও কিন্তু প্রতিনিয়ত তাদের স্কিলটা আপগ্রেড করতেছে, শিখতেছে। ইভেন আমি নিজেও কিন্তু প্রতিনিয়ত শিখি, ঠিক আছে, বিভিন্ন সোর্স থেকে, আর্টিকেল থেকে, বিভিন্ন ভিডিও থেকে, ঠিক আছে। সো আপনি কন্টিনিউয়াসলি যদি নিজের স্কিলটা ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো একটা ক্যারিয়ার আপনি অনলাইনে করতে পারবেন, ঠিক আছে। এটা গেল ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আর যদি জব করতে চান সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসের বিশাল একটা মার্কেট আছে। যেমন আপনি যদি ইনডিডে যান, এখানে যদি সার্চ করেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এখানে কিন্তু প্রচুর কাজ আছে, এখানে প্রচুর জব আছে। সো wordpress.com, ওয়ার্ডপ্রেস ডেভেলপার যদি এখান থেকে আপনি দেখেন, সেক্ষেত্রে আপনার স্যালারিটা দেখেন, আপনি জাস্ট $60,000 থেকে $90,000, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট আপনার প্রত্যেক মাসে $5,000 করে পড়ে।
ঠিক আছে। তো জব করার ক্ষেত্রে তাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে, কোডিং জানা দরকার হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে। বাট আপনি হচ্ছে আস্তে আস্তে দেখা যায় প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা শিখলেন, শিখে সিঙ্গেল প্রজেক্ট করলেন। তো এগুলো তো দেখাইলাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে তাদের বাজেট, বাংলাদেশেও কিন্তু মানে এরকম অনেক কাজ আপনি করতে পারবেন। তো মার্কেটটা অনেক বড়, ঠিক আছে। আপনি যদি শিখেন আশা করা যায় আপনি আর্নিং করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। তো এই গেল আমাদের অ্যাম্বিশন। তো আজকের ভিডিওটা বেশি মানে লং করব না। এই ভিডিওটা হচ্ছে আপনার মানে বেসিক কিছু ধারণা দিয়ে শেষ করে দেব। তো এই কোর্সের মানে এগুলো জাস্ট আপনি মনে রাখবেন, ঠিক আছে। এমন না যে আপনার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। জাস্ট একটা বেসিক আইডিয়া, ঠিক আছে, থিওরিক্যাল যে আইডিয়াগুলো সেগুলো হচ্ছে আজকে দিব। তো এটার মধ্যে প্রথমেই একদম 1 নম্বরে আমরা যদি বলি যে ওয়েবসাইট কি, আমরা যেহেতু ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখবো, আমাদের এটা জানা প্রয়োজন যে ওয়েবসাইট কি। হোয়াট ইজ ওয়েবসাইট? ওয়েবসাইট হচ্ছে আপনার মানে আমরা মোবাইল বা ল্যাপটপে যা কিছু দেখি এই সব কিছুই কিন্তু ওয়েবসাইট আর হচ্ছে অ্যাপ, এই দুইটাই। এগুলো ছাড়া আমরা আসলে কিছুই দেখি না। যেমন আমরা ফেসবুক, এটা facebook.com অথবা ফেসবুকের অ্যাপ, তাদের দুইটা সার্ভিসই আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা কোম্পানির এরকম নিজস্ব ওয়েবসাইট থাকে, ঠিক আছে। আবার কোম্পানিটা যদি একটু বেশি ডেভেলপ কোম্পানি হয়, বড় কোম্পানি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু ওয়েবসাইটও রাখে, আবার এর পাশাপাশি অ্যাপও রাখে, ঠিক আছে। ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে আপনার মানে যা কিছু দেখি তাই, মানে বাংলা কথায় বলা চলে যে আমরা যা দেখি অনলাইনে সব কিছু ওয়েবসাইট। গুগলে আমরা যা কিছু সার্চ করি সবই ওয়েবসাইট। যেমন আমি যদি বিকাশ লিখে সার্চ করি, বিকাশ.com, এই যে তাদের ওয়েবসাইট থেকে সবকিছু তথ্য আমরা দেখতে পাইতেছি, ঠিক আছে। তাদের এই অনলাইন প্রেজেন্স বলা হয় এটাকে। তো প্রত্যেকটা কোম্পানিরই অনলাইন প্রেজেন্স থাকে, বাইরে তো বিশেষ করে প্রত্যেকটা কোম্পানির অবশ্যই থাকে, বাংলাদেশে দেখা যায় কিছু কিছু থাকে না। সো ওয়েবসাইটের যদি সংজ্ঞা মানে দিতে যান আপনি, তাহলে আপনার মানে বলা লাগবে যে আপনার অনেক ওয়েবসাইট আছে, অনেকগুলো ওয়েব পেজের সমাহার, ঠিক আছে। ধরেন এই যে একটা ওয়েবসাইট, এটা একটা পেজ, তারপরে এবার সেন্ড মানি, এটা আরেকটা পেজ, এবং অনেকগুলো ওয়েব পেজ নিয়ে তৈরি হয় ওয়েবসাইট, ঠিক আছে। এটা জাস্ট থিওরিক্যাল বিষয়, আপনার মনে রাখা লাগবে না। যদি এটা জাস্ট মনে রাখেন যে আমরা যা কিছু দেখি গুগলে, ঠিক আছে, সার্চ করে, ঠিক আছে, বা ব্রাউজ করে, এগুলো সবই ওয়েবসাইট, ঠিক আছে। এখন ওয়েবসাইটটা কিন্তু আমরা তৈরি করব ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়েবসাইট অনেকভাবে তৈরি করা যায়, অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে, কোডিং দিয়ে, বাট আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা শিখবো, ঠিক আছে। এখন ওয়ার্ডপ্রেস কি, ঠিক আছে। তো এখন ওয়ার্ডপ্রেসের একটা বিষয় মানে খেয়াল রাখবেন, প্রথম ডাব্লুটা আর পিটা, এটা কিন্তু হচ্ছে আপনার অফিসিয়াল, ওরা এভাবে ইউজ করে। তো ওয়ার্ডপ্রেস লেখার সময় একটু এভাবে লিখবেন। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটি আমরা বলতে পারি সিএমএস। সিএমএস কি? সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা আপনি বলতে পারেন হচ্ছে এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে ওয়েবসাইট বানানো হয়। এটা জাস্ট যে কোনো কিছু বলতে পারেন আপনি, এটা নিয়ে প্রবলেম নাই। আমরা একদম সহজ ভাষা যদি বলি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটি সিস্টেম বা একটা সফটওয়্যার বা একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন আমরা এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবো, বা এই যে আমার একটা ওয়েবসাইট আছে, এটাও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করি, শেষ। ওকে, তো ওয়ার্ডপ্রেসের পরে 3 নম্বরে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো ডোমেন হোস্টিং কি। তো ডোমেন হোস্টিং কি, এটা হচ্ছে
মানে একটা ওয়েবসাইট ডেভেলপারের জন্য মানে একটা আমরা যেমন ক খ শিখি না, প্রাথমিক যে শিক্ষা যেটাকে বলা হয়, তো এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, ঠিক আছে, একটা ওয়েবসাইট ডেভেলপারের জন্য। তো একদম সহজ ভাষায় যদি আমি বলতে যাই যে প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা নাম থাকে, যেমন বিকাশ.com, বিকাশের যে নামটা, তাদের অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস। যেমন আমার যে ওয়েবসাইটটা সেটার নাম হলো coder.sojibuzzaman.com। তেমন প্রত্যেকটা ওয়েবসাইটেরই নিজস্ব একটি নাম থাকে, ঠিক আছে, এই নামটাকেই বলা হয় ডোমেইন। আশা করি বুঝতে পারছি যে ডোমেইনটা হচ্ছে ওয়েবসাইটের নাম এবং এই নামটা ইউনিক, ঠিক আছে। আমি যেই নামটা দিয়ে কিনছি এই নামটা কিন্তু দ্বিতীয়বার কেউ কিনতে পারবে না। বিকাশ.com এই কোম্পানি ছাড়া আমি কিন্তু এই ডোমেইনটা কিনতে পারবো না। আর ডোমেইন এবং হোস্টিং দুইটাই কিন্তু প্রিমিয়াম, ঠিক আছে। আর হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে যেমন ধরেন স্পেস বা স্টোরেজ। আপনার মোবাইল ফোনে যেমন আপনি একটা ছবি তুলেন, সেই ছবিটা আপনি মোবাইলে দেখতে পারেন, সেই ছবিটা কোথায় থাকে? স্টোরেজে থাকে। আগের যে ফোনগুলো ছিল সে ফোনে কিন্তু দেখা যায় যে একটা ছবি তোলা যেত, ছোট যে ফোনগুলো 1200-1300 টাকা যে ফোনগুলো পাওয়া যায়। পরে মেমোরি যদি আপনি মেমোরি কার্ড ইনসার্ট করেন দেন আপনি হচ্ছে সেটা ছবি তুলতে পারবেন। সো এই যে ওয়েবসাইটের ভিতরে একটা ইমেজ আছে, তারপর কিছু লেখা আছে, অনেক সময় ভিডিও থাকে, তো এগুলোর জন্য তো স্টোরেজ দরকার হয় বা মেমোরি কার্ড বা স্টোরেজ চিপ দরকার হয়, তাই না? তো এই যে অনলাইনের যে আপনার হচ্ছে স্টোরেজটা, সেটাই হচ্ছে হোস্টিং। তো এটা হচ্ছে ডোমেন হচ্ছে নাম, আর হচ্ছে হোস্টিংটা হচ্ছে স্পেস বা স্টোরেজ অথবা জায়গাটা যেখানে আপনার এই ফাইলগুলা, ছবিগুলা, লেখাগুলা, এগুলা সব কিছু থাকবে। আচ্ছা, আরও ছোট একটা বিষয় আমরা জেনে রাখবো, এগুলা জাস্ট মাথায় মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে তেমন না, আপনার মানে জানাটা প্রয়োজন বা জরুরি, ঠিক আছে। এগুলো না জানলে আপনার কাজ মানে শেখাটা আর কি, শেখার আগে এগুলো জানা প্রয়োজন, যে জন্য আমি আপনাদেরকে বলতেছি। তো এই আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস আমরা যে শিখবো, ওয়ার্ডপ্রেসের মধ্যে দুইটা বিষয় খুবই মানুষ কনফিউজ হয়ে যায়। সেটা হলো যে wordpress.com and wordpress.org। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? wordpress.com আর wordpress.org। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দেন, এই যে প্রথমে আসছে wordpress.com আর দ্বিতীয়তে আসছে হচ্ছে wordpress.org। তো দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে wordpress.com যেটা, এটা আপনার ফুললি কন্ট্রোলের ভিতরে নাই, আর wordpress.com যেটা, এটা আপনার ফুললি কন্ট্রোল করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি wordpress.com যেটা আপনার কন্ট্রোলে নাই, সেটা যদি আপনি সেটা দিয়ে একটা ওয়েবসাইট বানান, সেক্ষেত্রে আপনার ধরেন আপনার কোম্পানির নাম বিকাশ, তাহলে আপনার ওয়েবসাইটটা কেমন হবে? bksh.wordpress.com। এখন আপনার যদি একটা কোম্পানি আসলো, কোম্পানির নাম বিকাশ, তো এখন বিকাশের জন্য আপনি একটা ওয়েবসাইট বানাই দিবেন, তো bikash.wordpress.com। এখন এটা কি কোম্পানি প্রচারণা করতে পারবে বা তার কোম্পানির সাথে ওয়ার্ডপ্রেসটা জুড়ে গেল না? তো সেক্ষেত্রে আপনার এই bikash.wordpress.com এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না, মানে আপনি ফুলি কন্ট্রোলে আনতে পারতেছেন না। বাট তারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে হোস্টিংটা কিন্তু ফ্রি দেয়, আর ডোমেনটাও আপনার এইভাবে ইউজ করতে হবে। আর আপনি যদি wordpress.com এটা যদি wordpress.org এটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ডোমেন যেটা, সেটা আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আপনার ইচ্ছা মতো ডোমেনটা ব্যবহার করতে পারবেন, ডোমেন হোস্টিং দোনোটাই আপনার কন্ট্রোলে থাকবে। সো এটাই হচ্ছে ডিফারেন্স। একটা হচ্ছে wordpress.com যেটা কিনা আপনার ফুল কন্ট্রোলে নাই, আর wordpress.org যেটা আপনার কন্ট্রোলে আছে।
তো আমরা যেটা শিখবো আর কি, আমরা হচ্ছে যেটা শিখবো বা কাজ করব বা ফুল কোর্সটা যেটার উপর তৈরি করা, সেটা হচ্ছে wordpress.org। তো আমরা বলতে পারি যে wordpress.com এখানে আমাদের কোনো কাজই নাই, এইটা আমাদের কোনো কাজই নেই, আমাদের সব কাজ হবে wordpress.org তে। আমরা শিখবো wordpress.org এবং আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট বানাবো হচ্ছে wordpress.org এর মাধ্যমে, আমাদের ক্লায়েন্টদের কাজ করব wordpress.org এর মাধ্যমে। wordpress.com এটা আমাদের কোনো জায়গায় লাগবে না, ঠিক আছে? তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে, সবাই ভালো থাকবেন।